আসসালামু আলাইকুম। আমরা কিছু ধারাবাহিক ক্লাসে সমাকলন শিখব ইনশাআল্লাহ। তা প্রথম যে সমাকলনটা দেখেন এইটা, তাই না? তাই এইটা দেখেন, এটা সমাকলন করার আগে আমরা কিছু বেসিক ধারণা নিয়ে আসবো, ঠিক আছে? জোড় ফাংশন আর বিজোড় ফাংশন। দেখেন, জোড় ফাংশন, জোড় ফাংশন আমরা তাকে বলবো যখন এফ অফ মাইনাস এক্স সমান সমান এক্স হবে। তার মানে এর মাঝখানে যদি আমি যে অপারেটর দিব সেটা অপারেট করার পরেও যদি এটা কি আসে, ধনাত্মক পদ আসে, তাহলে সেটা হবে আপনার জোড় ফাংশন। দেখেন, আমি যদি করি যে এফ অফ মাইনাস এক্স তার স্কোয়ার, তাহলে স্কোয়ার করলে কত হবে এটা বলেন তো? স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার। তাহলে এটা কি এসছে? একটা পজিটিভ এসছে। যদি আমি এইটা না করি, আমি যদি মাইনাস এক্সের কিউব এটা ধরাতাম, তাহলে কি আসতো বলেন তো? মাইনাস এক্স কিউব। এটা কিন্তু তখন ঋণাত্মক আসতো। তাহলে এটা বিজোড় ফাংশন, বিজোড় ফাংশন। তাহলে এটা বিজোড় ফাংশন, এটা জোড় ফাংশন। তাহলে জোড় বিজোড় ফাংশনটা বুঝেছেন। দেখেন, ত্রিকোণমিতিকের ক্ষেত্রে আমরা জানি কজ আর সেক। হ্যাঁ, মনে করেন কজ মাইনাস এক্স সমান সমান কি? কজ এক্স, কজ এক্স। তাহলে দেখেন, এই মাইনাস থাকার পরেও এটা যখন অপারেট হয় তখন এটা পজিটিভ মান আসে। তাহলে এটাও জোড় ফাংশন, ঠিক আছে? এটাও জোড় ফাংশন। এই কজের ক্ষেত্রে আবার সেকের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, সেকের ক্ষেত্রেও সেম, সেক এক্স। এখন মনে করেন যদি আমরা সাইন, এই সাইন, কোসেক, হ্যাঁ, ট্যান, কট, এগুলো আবার বিজোড় ফাংশন। হ্যাঁ, এইগুলো একটু মুখস্থ মতনও রাখতে পারেন। এটা হচ্ছে বিজোড় ফাংশন, ঠিক আছে? এখন দেখেন, জোড় বিজোড়, আমরা যদি জোড় ফাংশন গুণ জোড় ফাংশন দিই, জোড় ফাংশন দিই সমান সমান জোড় ফাংশন হবে, ঠিক আছে? যদি জোড় ফাংশন গুণ বিজোড় ফাংশন দিই তাহলে বিজোড় ফাংশন হবে, বিজোড় ফাংশন হবে। আমরা যদি বিজোড় গুণ বিজোড় ফাংশন দিই তাহলে জোড় ফাংশন হবে। হ্যাঁ, এই তিনটা টার্মও একটু মনে রাখার চেষ্টা করবেন। দেখেন, আমরা যদি এবার মূল অঙ্কে আসি, দেখেন, আমরা যদি এর পরের লাইন এই লিখতে পারি না, পাই মাইনাস পাই এক্স কজ এন এক্স ডিএক্স মাইনাস পাই মাইনাস পাই এক্স স্কোয়ার কজ এন এক্স ডিএক্স। এই পর্যন্ত লেখা যায় কি না? আমরা জাস্ট এই ফাংশনটা এর সাথে গুণ করছি, এর সাথেও গুণ করে দিয়েছি। এখন দেখেন, এইটা কি ফাংশন বলেন তো? এক্স। আমরা যদি এফ অফ মাইনাস এক্স অপারেট করি তাহলে এক্স পাই, তাই না? মাইনাস এক্স পাই, সরি। তাহলে দেখেন, এই যে মাইনাস থাকার ফলে এটা মাইনাস চলে এসছে। যদি চিহ্নের পরিবর্তন না হয় তাহলে সেটা কি ফাংশন? বিজোড় ফাংশন, সেটা বিজোড় ফাংশন। তারপরে দেখেন, এই যে কজ এক্স, কজ এক্সটা কী বললাম একটু আগে, যে কজ এক্স এইটা হচ্ছে বিজোড় ফাংশন। তাহলে এইটাও বিজোড়, এইটাও বিজোড়। বিজোড় গুণ বিজোড় কি হয়? বিজোড় গুণ বিজোড় বিজোড় ফাংশন হয়, তাই না? এই অংশটুকু আপনার বিজোড় ফাংশন, এইটা হচ্ছে বিজোড় ফাংশন, বিজোড় ফাংশন। দেখেন, এই অংশটুকু দেখেন, এইটা হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? এটা এক্স স্কোয়ার। আমি যদি এফ অফ মাইনাস এক্স তার স্কোয়ার দিই তাহলে এক্স স্কোয়ার পাচ্ছি। তাহলে এটা জোড় ফাংশন, তাই না? এটা একটা জোড় ফাংশন। কজ এক্স, কজ এক্স কী ফাংশন? কজ এক্সও জোড় ফাংশন। তাহলে দেখেন, এইটাও জোড়, এইটাও জোড়। তাহলে এই টোটাল এই ফাংশনটা কী ফাংশন পাচ্ছি? আমি জোড় ফাংশন পাচ্ছি। এটা জোড় ফাংশন। এখন দেখেন, এইটা হচ্ছে সীমা, তাই না? এই যে প্লাস পাই থেকে মাইনাস পাই, এটা হচ্ছে সীমা। দেখেন, যদি বিজোড় ফাংশনে, মনে রাখবেন এটা বিজোড় ফাংশনের ক্ষেত্রে এটা, হ্যাঁ,
বিজোড় ফাংশনে যদি ব্যবধি, হ্যাঁ, মনে করেন একটা পাই আছে আর এই পায়ের বিপরীত চিহ্ন মাইনাস পাই, ঠিক আছে, পায়ের বিপরীত চিহ্ন কি হবে মাইনাস পাই। মনে করেন 2 আছে, তাহলে 2 এর বিপরীত -2। মনে করেন a আছে, এর বিপরীত -a। যদি একটা আর একটার বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সেই বিজোড় ফাংশনের সমাকলনের মান হচ্ছে 0। সমাকলনের মান কি? সমাকলনের মান সমান 0। তাহলে দেখেন এই অংশটুকুর আমাদের কোনো কাজই নাই, তাই না? এই অংশটুকুর মান আমরা অটো 0 বসাই দিতে পারি, তাই না? তাহলে দেখেন এটা সমান 0 মাইনাস সামেশন অফ পাই x স্কয়ার cos nx dx। দেখেন এই যে এই সীমাটা, হ্যাঁ, এই সীমা যদি একই থাকে আর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা লোয়ার লিমিট, এটারে লোয়ার লিমিট, এটারে আপার লিমিট কই, তাই না? তাহলে লোয়ার লিমিট 0 করে আপার লিমিট স্থির রেখে তার সাথে 2 গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তাই না? তাহলে আমি এখানে -2 পাই x স্কয়ার cos nx dx লেখা যায়। এখন এটা 0 করার কারণ কি বলেন তো? 0 করলে আমাদের ক্যালকুলেটটা অনেক ইজি হবে, সেটা পরবর্তীতে বুঝতে পারবেন। দেখেন আমরা এবার সমাকলনে যাই। দেখেন আমরা যদি x, এটা u ধরবো, এটা v ধরবো, এটা uv ধরার যে অপারেটর, হ্যাঁ, সেটা হচ্ছে LIATE, হ্যাঁ, এটা লগারিদম ফাংশন, ইন্টিগ্রাল ফাংশন, এটা হচ্ছে আপনার অ্যালজেব্রিক ফাংশন, এটা ত্রিকোণমিতিক, এটা এক্সপোনেনশিয়াল। তাহলে দেখেন এই যে x হচ্ছে একটা আপনার কি ফাংশন? x আপনার অ্যালজেব্রিক ফাংশন, তাহলে এটা প্রথমে আছে সেজন্য এটা u, তারপরে দেখেন cos ত্রিকোণমিতিক ফাংশন, সেজন্য ওটা হচ্ছে আপনার v। এখন দেখেন তাহলে আমরা সমাকলন করব এইভাবে। দেখেন আমরা ইউকে রেখে ভি এর সমাকলন, তাহলে দেখেন cos nx, তাই না, cos mx dx, এটার সমাকলনের সূত্র আমরা জানি cos mx ডিভাইডেড বাই m, তাই না? তাহলে এখানে আছে n, সেটা আমরা বসাই দিই। সরি, এটা সাইন হবে, কিন্তু সরি এটা সাইন, হ্যাঁ সাইন। তাহলে আমরা এখানে আসবে সাইন nx ডিভাইডেড বাই n, ঠিক আছে, সূত্রের মাইনাস। এখন দেখেন এটা ইউ, এটা ভি হয়ে গেছে আমাদের। এবার এটা ইউ, এটা ভি, আমরা চেইন রুলের মাধ্যমে করব কিন্তু এবার। তাহলে দেখেন ইউ ভি আমাদের এই নিচের লাইন, কিন্তু এখন ইউভি নিচের লাইনে যদি আমরা ধরি তাহলে ইউ সবসময় অন্তরীকরণ হবে, ঠিক আছে? ইউ এর কী হবে? অন্তরীকরণ হবে, আর ভি এর কী হবে? ভি এর হবে সমাকলন। এক লাইনে আমরা সমাকলনটার কাজটা শেষ করব। যখন এই ইউ এর মানটা, হ্যাঁ, এই অন্তরীকরণের মান ফুরাই যাবে তখন চেইন রুল ওখানে শেষ হয়ে যাবে। তাহলে দেখেন আমরা যদি এই এক্স স্কোয়ারের অন্তরীকরণ করি তাহলে কি পাই? 2x, তাই না? আর ভি এর কী হবে? ভি এর সমাকলন হবে, তাহলে ভি হচ্ছে সাইন, তাই না? তাহলে দেখেন আমরা সাইন nx, এটার সমাকলন হচ্ছে মাইনাস cos nx ডিভাইডেড বাই n, তাই না? তাহলে দেখেন আমরা মাইনাস, এই যে এই সূত্রের যে মাইনাসটা আছে, মাইনাসে প্লাস করে দিই এটা, ঠিক আছে, সাইন এন এক্স ডিভাইডেড বাই এন। কিন্তু দেখেন এর নিচেই একটা এন আছে, সেই জন্য এটা এন স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখেন একটা মাইনাস, তারপরে চিহ্ন হবে প্লাস, সূত্রের এটা, ঠিক আছে? তাহলে দেখেন এখন আমাদের ইউভি কোনটা বলেন তো? আমাদের ইউ এটা, ভি এটা। তাহলে দেখেন আমরা যদি এইটারে ইউ ধরি তাহলে
থাকবে, আর এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 1 আসবে। সেম প্রসেসে সাইনকে আমরা কি করব, আবার এটা সাইন এটা কজ হবে, ঠিক আছে, সরি কজ nx। হ্যাঁ, তাহলে দেখেন এই কজকে আমরা কি করব, আবার সেম প্রসেসে সমাকলন করব। তাহলে কজ nx ডিভাইডেড বাই n কিউব, এই যে এই ব্যবধিটা আমরা বসাই দিই 0 থেকে মাইনাস পাই। এখন দেখেন আমাদের ব্যবধির মানটা বসালে অঙ্কটা হয়ে যাবে। দেখেন আমরা যদি ভ্যালুটা বসাই তাহলে এখানে পাবো -2 আপার লিমিট কত x স্কোয়ার, তার মানে পাই স্কোয়ার। তারপরে দেখেন সাইন n পাই, হ্যাঁ সাইন 180 ডিগ্রির মান হচ্ছে সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এটার মান কত আসবে 0। তারপরে দেখেন এটা প্লাস, এটা প্লাস করলে কত পাবো আমি এখানে 2 পাই, এই n স্কোয়ারটা নিচেই বসে গেল। দেখেন কজ n পাই, হ্যাঁ কজ n পাই, কজ n পাই এর মান হচ্ছে কজ n পাই x, এর মান হচ্ছে -1 টু দি পাওয়ার n, ঠিক আছে, -1 টু দি পাওয়ার n। এই মানটা মুখস্থ রাখবেন। এই মানটা কিভাবে আসে দেখেন, কজ 180 ডিগ্রির মান একবার আমরা যদি এখানে n গুণ দিই তাহলে এর মানটা n এর মান যদি বিজোড় হয় তাহলে প্লাস হয়, সরি n এর মান বিজোড় হলে মাইনাস হয়, আর যখন n এর মান জোড় হয় তখন তার মান পজিটিভ হয়। সেজন্য এই সূত্রটা এইভাবে জেনারেট করা, ঠিক আছে, -1 টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে -1 টু দি পাওয়ার n রেখে দিই। তারপর দেখেন সাইনের আবার যদি মান বসাই পাই, ওটার মান 0, ওইটাই আর যাচ্ছি না। তারপরে দেখেন লোয়ার লিমিট, লোয়ার লিমিট যদি আমি এই এক্স স্কোয়ার এখানে বসাই তাহলে এটা কত আসবে -0। আবার যদি আমি এখানে বসাই, দেখেন লোয়ার লিমিট যদি বসাই এটাই, তাহলে এটা কত আসবে, এটাও 0 আসবে, ঠিক আছে। এই 2x এক্সের জায়গায় আমি যদি 0 বসাই তাহলে এটাও 0 আসবে। আবার দেখেন প্লাস এই সরি মাইনাস সাইন 0 ডিগ্রির মানও কত 0, ঠিক আছে, 0 ডিগ্রির মান কত আসবে 0 আসবে। এখন দেখেন আমি যদি ক্যালকুলেট করি তাহলে এটা পাই, আমার এই অংশটুকু তো নাই, এর সাথে 0, এটা কাটা, এই টোটালটা কাটা, তাহলে আসে শুধু এই অংশটুকু। তাহলে দেখেন আমি যদি নিয়ে আসি তাহলে এটা আসবে কত 2 মানে -4 বাই পাই n স্কোয়ার -1 টু দি পাওয়ার n, এটা অ্যান্সার।